শেখ হাসিনা যে মাফিয়া অর্থনীতি তৈরি করেছিল, যার মধ্যে দিয়ে আপনার মাফিয়া ব্যবসায়ীরা একের পর এক ব্যাংক তারা কংগ্লোমারেট করেছে, একত্রীকরণ করেছে, করে এক ভয়ঙ্কর মাফিয়া অর্থনীতির মধ্যে দেশকে ঠেলে ফেলে দিয়েছে। তারও তো আমরা পরিণতি দেখছি। আলম একের পর এক 8-9টি ব্যাংক আত্মসাৎ করেছে, এবং এখানে যে জনগণের টাকা, সেই জনগণের টাকা সে আত্মসাৎ করে তার বিভিন্ন কাজে সে লাগিয়েছে, বিদেশে পাচার করেছে। আলম একটি সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে প্রায় 70 বিলিয়ন টাকা লোপাট করেছে। এটা তো আজকে অনুসন্ধানে বেরিয়ে আসছে। সুতরাং এই সমস্ত বড় বড় যে সমস্ত রুই কাতলা যারা জনগণের সঞ্চিত টাকা, জনগণের গচ্ছিত টাকা আত্মসাৎ করে মাফিয়া অর্থনীতি তৈরি করেছে, এবং শেখ হাসিনাকে তার যে নীতি লুণ্ঠনের যে নীতি, লুটপাটের যে নীতি, হরিলুটের যে নীতি, সেটাকে যারা বাস্তবায়ন করেছে তারা কিন্তু বসে নেই। তাদের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। সেই টাকা দিয়ে তারা নানাভাবে নানা কায়দায় দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করবে। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। আপনারা জানেন সজীব ওয়াজেদ জয় সিঙ্গাপুরে একটি লবিস্ট ফার্ম ভাড়া করেছে তাদের পক্ষে ওকালতি করার জন্য। এগুলো কিন্তু খুব সাধারণ কথা নয়, এগুলো অত্যন্ত ইঙ্গিতবাহী, কারণ ওদের অনেক টাকা আছে। মার্কোস এবং তার স্ত্রী ইমেলদা মার্কোস ভয়ঙ্কর লুটপাট করেছিল ফিলিপাইনে গিয়ে, তারপরে সে পালিয়ে যায় হাওয়ায়ে, কিন্তু সেই টাকা পরবর্তীতে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কাজে লাগিয়ে সে আবার দেশে ফিরে এসে নানাভাবে লবিং করে 4 বার এমপি হয়েছে। তার ছেলে এখন আবার রাষ্ট্রপতি। কারণ ওই যে কালো টাকা পাচার করে, সেই কালো টাকা দিয়েই তারা আবার ফেরত আসার চেষ্টা করে। হাইতির পতিত স্বৈরাচার 91 সালে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, অ্যারিস্টেড। সে আবার 94 সালে তার পালিয়ে যাওয়ার সময় এবং আগেই যে টাকা পাচার করেছে সেই টাকাগুলো কাজে লাগিয়েছে। অতএব এদেশের জনগণ, গণতান্ত্রিক শক্তি এবং গণমাধ্যমের যারা এই আন্দোলনকে তাদের শ্রম দিয়ে, তাদের মেধা দিয়ে, এবং তারা অনেকে জীবন দিয়েছেন। সিলেটের সাংবাদিক নিজের জীবন দিয়ে আপনার যে গণতন্ত্রকে বিজয়ের পথে, গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে গেছেন, তাদের প্রত্যেকেরই আত্মদান বৃথা হয়ে যাবে। পতিত স্বৈরাচারের পুনরুত্থান যেন না ঘটে, আর যেন কোনো মায়ের বুক খালি না হয় সন্তানকে হত্যা করা। আমি শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার পুনরুত্থান মানে আপনারা এই দেশ হবে এক ভয়ঙ্কর বদ্ধভূমি। এই ভয়ঙ্কর বদ্ধভূমির যাতে তৈরি না হয়, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আপনার নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, যে রাজনৈতিক দলই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, তাদেরকেও অন্তরে সততার আলো নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে হবে। সেই পথ, সেই মাঠ তৈরি করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে। তারা সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে মাঠ তৈরি করা দরকার, সেটা তারা নিশ্চিত করবেন। তবে সেটি যেন প্রলম্বিত না হয়, সেটি যেন দীর্ঘায়িত না হয়। এমন একটি পথরেখা তৈরি করুন, যে পথরেখায় প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত গতিতে সম্পন্ন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে যাতে আমরা না যেতে পারি।